সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা দেখছো সঙ্গীতা কিচেন উইথ হ্যাপি ফ্যামিলি। তো সকালে উঠে কিছু কাজকর্ম শেষ করে নিয়েছি, তো চান করে চলে এসেছি নতুন বাড়িতে। এখানে ফুলগুলো না বেশ সুন্দর হয়, তো কয়েকটা ফুল নিয়ে যাব, দিয়ে বাড়িতে পুজো করব। তো তারপরই চা বসিয়েছি, লোকেরা যা কাজ করতে এসছেন, তো তার জন্য তোমাদের দাদাভাই বললো 1 কাপ বেশিও বসাতে, কারণ ট্যাপ লাইনের যে কাজ হবে ওনারা এসছেন, কাজটা হয়ে গেছে যদিও। তো এখন তো টাইলস বসবে রান্নাঘরে, তো তার জন্য ওখানে ফুটো করতে হবে, তো তার জন্য ডেকেছে তোমাদের দাদাভাই। তো এসছেন আর আমি চাটা নিয়ে এলাম, এখানে ওনার সঙ্গে কথা বলছেন। আর যে কালকে যে রান্নাঘরে এই যে দাগ দেওয়া হয়েছিল, তো এটা কিন্তু আবার চেঞ্জ হবে, কারণ তো মডিউলার কিচেন যেরকম হয়, তো নিচে বক্স ফিটিং হবে। তো তার জন্য যে লোকেরা এসেছিলেন কালকে, যে একটু খাতা কাটাকাটি হয়ে গেছিলো, তো তার জন্য তোমাদের দাদাভাই একটু চেঞ্জ করতে বললো। তো আমি এখানে বলেছিলাম পুরোটা টেবিল করতে, কিন্তু ওনারা বললেন যে টেবিল করতে না। তো তার জন্য তোমাদের দাদাভাই বললো তাহলে এখানে যে আলমারিটা হবে ওই আলমারিটা একটু বড় করা হোক, তো তার জন্য আবার চেঞ্জ করা হচ্ছে। তো এখন বাড়ি চলে যাব, কারণ রান্না বান্নাও করতে হবে, তো তার জন্য। আর তারপরে বাড়ি এসে একটু চা খেয়ে নিয়েছি, চাটা গরম করে নিয়েছি, চাটা ঠান্ডা হয়ে গেছিলো। আর সমুকেও খাবারটা বানিয়ে দিয়েছি, ও বাইরে বসে খাচ্ছে। আর আজকে একটু রান্না বান্নার ঝামেলাও আছে, কারণ আজকে দাদা বৌদি আসবে। তো দাদা বৌদি আজকে মাংস নিয়ে এসছে, কারণ প্রতি বছরই কিন্তু দাদা মানে ছোটদা মাংস, সবজি, মাছ এগুলো নিয়ে আসে। তো এই বছর আমি বলেছিলাম যে যদি নিয়ে আসো শুধু মাংস নিয়ে আসবে, কারণ সবজিটা আমাদের বাড়িতে আনা হয়ে গেছে। আর আমাদের তো 3 জনের সংসার, আর সমু তো খুবই অল্প পরিমাণ খায়, তো তার জন্যই শুধু মাংস নিয়ে এসছে। আর বৌদি এসে কিন্তু আনাজটা কেটে নিয়েছে, আর সঙ্গে কিন্তু আমার বড়দির বৌমাও হেল্প করেছে। তো যাই হোক, বড়দি ওদিকে রসুনটা বেটে দিল, আর এদিকে সবজিগুলো কেটে রাখা হয়েছে ধুয়ে। তারপর ভাতটাও বসিয়ে দিয়েছি, আর এখন ধুচ্ছি মাংস। আর তার মাঝখানে কিন্তু বৌদিকে মুড়ি খেতে দিয়েছি আলু ভাজা দিয়ে, আর আমি আলু ভাজা দিয়ে একটু পান্তা ভাত খেয়েছি। আর দাদা সকালে এসে মাংস, কিছু আলু, পেঁয়াজ, আদা, রসুন, তেল এইগুলো সব দিয়ে গেছে, আর বৌদিকে রেখে দিয়ে গেছে, তার মেয়েকে আনতে গেছে, আর আমার ছেলেকেও সঙ্গে নিয়ে গেছে। তো যাই হোক, মাংসটা ধুয়ে নিয়ে চলে এসেছি এখানে। বৌদিকে বললাম তুমি একটু মাংসটা বসাও, আর আমি গ্যাসে ভাজাভাজিগুলো করে নেব। কিন্তু দেখলাম আলুটা বেশি পরিমাণে হয়ে গেছে, তো তার জন্য বৌদিকে বললাম উনুনে যেহেতু বড় কড়াইটা বসানো হয়েছে, তুমি আলু ভাজাটা এদিকে বসিয়ে দাও, আর আমি গ্যাসে পটল ভাজাটা বসিয়ে দিচ্ছি। তো ওদিকে পটল ভাজা হচ্ছে, এদিকে বৌদি আলুটাও ভেজে নিচ্ছে। তো পটল ভাজাগুলো হয়ে গেছে, তো এখন তুলে রাখছি। আর বেশি জনের আইটেম, বেশি জন বললাম তার কারণ হচ্ছে প্রতি বছর যখন দাদা মাংস, মাছ, সবজি এগুলো নিয়ে আসে, তখন কিন্তু দিদিদেরকেও খেতে বলা হয়, মানে শেষদির বাড়িতে সবাই এবং বড়দির বাড়িতে সবাই। তো দিদিরা সবাই খাবে, তো তার জন্যই অনেকজন বললাম। আর দাদার ফ্যামিলি আছে, আর আমার ফ্যামিলি, মানে বলতে গেলে 4 জনের ফ্যামিলি। আর ডাকার মধ্যে হয়েছে আমার ননদ যে দিদি, ওর ছেলেকে ডাকা হয়েছে। দিদি আর জামাইকে ডাকা হয়নি, কারণ এত গরমে দাদাবু আসতেও পারবে না, আর দিদিকে আনতে যেতে হবে, ছাড়তে যেতে হবে। তো তার জন্য তোমাদের দাদাভাই বললো যে শুধু ভাগনাকে ডেকে দিচ্ছি, ভাগনা খেয়ে যাবে, আর কিছু তরকারি দিয়ে দিবে, দাদাবু আর দিদি বাড়িতে খেয়ে নেবে। তো যাই হোক, মাছ ভাজাটা করে নিয়েছি, এদিকে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি, ওদিকে বৌদি মাংসর মশলাটা কষাচ্ছে, আর আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো একটু জল করে দিয়ে দিলাম। বৌদি কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছে, আদা, রসুন, পেঁয়াজ যেরকম দেওয়া হয় সেই রকমই। আর আলুটা ভাজা হয়ে যাওয়ার পর নামিয়ে নিয়েছি। আর এদিকে আম আর মাছের যে ডিম ছিল সেটা দিয়ে আমি চাটনি বানাবো, কালকে যে ডিমটা ছিল সেইটা দিয়ে চাটনি বানাবো। আর মাছটা ভেজেছি, তার কারণ হচ্ছে আমার বড়দির মেয়ে বললো মাংস খাবে না, তো তার জন্যই মাছটা রান্না করব, মাছের ঝোল করব। ওকে জিজ্ঞেস করেছিলাম যে কি খাবে, ও বললো কি আমি ঝোল খাবো, টক খাবো না, যেহেতু ছোট বাচ্চা, তো তার জন্য। না হলে তোমাদের দাদাভাই বলেছিল যে শোল মাছ নিয়ে আসবে, শোল মাছের টক করতে বলছিল, তো ও বললো যে টক খাবে না, তো তার জন্য আমি বললাম মাছ আর আনার দরকার নেই, তো সেই মাছটা আমি রান্না করে দেবো। তো তারপরে একটু ইচ্ছে হলো লেবুর শরবত খেতে, তো তাই সবার জন্য লেবুর শরবতটা বানাচ্ছি, মানে আমার ছোটদার জন্য, বৌদির জন্য, তোমাদের দাদা ভাই, আমার ছেলে, দাদার মেয়ে, এমনকি আমার জন্য। আর শেষ দি তো চিনি খায় না, তো তার জন্য শুধু লবণ দিয়ে বানাতে বলেছে, সেটা লাস্টে বানিয়ে দেবো।
তো প্রথমে সমু খাবে বললো, তো তার জন্য ওকে দিয়েছি। আর সমুর কিন্তু লেবুর শরবতটা সব থেকে প্রিয় শরবত, তো তার জন্য ও খাচ্ছে। আর সেই ছেলে খেলতে যাবে, তো তার জন্য ও ভাজাভাজি দিয়ে ভাতটা খাচ্ছে। আর বৌদিকে জিজ্ঞেস করলাম যে মাংসটা হয়েছে কিনা একটু বলো, তাকে একটু টেস্ট করতে দেবো, কারণ শুকনো ভাত খাচ্ছে তো তার জন্য। তো প্রথমে এক পিস দিয়েছিলাম টেস্ট করার জন্য, যে বলছে হ্যাঁ খাওয়া যাবে, কোনো অসুবিধে নেই। তো তার জন্য আবারও একটু বের করে দিলাম। আর ও এসে কিন্তু বিকেলে আবার খাবে। মাংসটা কষানো হয়ে গেছে, তেলও বেরিয়ে পড়েছে ঠিকঠাকভাবে। তো এখন একটু কষা মাংস বের করে নিচ্ছি, কারণ সমু খেতে ভীষণই পছন্দ করে। তার উপরে দাদা আছে, দাদার মেয়ে আছে, তো তার জন্য বললাম কষা মাংস একটু বের করে দাও বৌদি। তো বৌদি বললো তুমি বের করে নাও, দিয়ে বের করে নিয়েছি, খাবে। আর এদিকে আমি গ্যাসের মধ্যে চাটনি বসিয়েছি। আর চাটনিটা কিন্তু দেখতে ভালো লাগছে, খেতে কেমন হবে জানি না যদিও, কারণ গরমের মধ্যে চাটনিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর তারপরে এদিকে মাংস সবাই মিলে খাচ্ছে। আর আমার ছেলের কাণ্ড দেখো, এতটাই পরিমাণ টেস্টি লাগছে যে ওর থালাটা পুরো চেটে খেয়ে নিচ্ছে। তো যাই হোক, চাটনিটা কিন্তু বেশ সুন্দর লাগছে। আর টেস্ট করেছিলাম, একেবারে মোরব্বা যেরকম হয় সেই রকমই হয়েছে। আর এদিকে মাংসটাও রান্না হয়ে গেছে এখন। আর ওইদিকে আমি চাটনি হয়ে যাওয়ার পরে মাছের ঝোলটা বসাচ্ছি। মাছের ঝোলটা ওইদিকে বসিয়ে দিয়ে এসেছি, দেখতে এলাম কী কী কাজ হয়েছে। এখানে বাথরুমের মধ্যে কিছুটা টাইলস বসানো হয়েছে, আর নিচে যে গ্রানাইটটা কিছু সামান্য বসানো হয়েছে। আর তারপরে বাড়ি চলে এসেছিলাম একটুখানি থেকে, কারণ এদিকে রান্না টান্না হচ্ছে তো তার জন্য। এদিকে সব কিছু রেডি হয়ে গেছে, তারপরে খেতে বসে গেছে সবাই মিলে। দাদা খেতে বসছে, দাদার মেয়ে, আর আমাদের ভাগনাও চলে এসছে খেতে বসছে, আর সমুও খেতে বসছে। আর এদিকে বড়দির বৌমা ভাত দিয়ে দিচ্ছে। আর আমি মাংসটা বেড়েছিলাম, তো মাংসটা নিয়ে এসছি, এখন দিয়ে দিলাম দাদাকে। আর আমার সব থেকে রান্না বান্নার থেকে কঠিন কাজ হলো তরকারি বাড়া। সবাইকে মন বজায় রেখে তরকারি দেওয়াটা কিন্তু খুব কঠিন ব্যাপার, কারণ এখনকার দিনে কেউ কিন্তু গাদা মাংস খেতে চায় না, সবাই কিন্তু হাড্ডি দেখে কিন্তু খেতে চায়। তো যাই হোক, দিদিরা, দিদির বৌমা, দাদা সবাই মিলে কিন্তু খেয়ে নিয়েছে। এখন লাস্টে আমি খেতে বসছি। আর ছেলে কিছুটা মাংস, তোমাদের দাদাভাই কিছুটা মাংসও রেখে দিয়ে গেছিলো, তো সেই মাঝখানে আমি আর একটু আলু আর জুস নিয়ে এসেছি, তো এখন মাখিয়ে খেয়ে নিচ্ছি। আর বড়দি বলল আমাকে একটু ভিডিওর মধ্যে দেখিয়ে দে, তো তার জন্য বড়দিকে একটু দেখিয়ে দিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে বাসন মেজে তারপর চান করে এলাম। আর এখানে আমার দাদার মেয়ে স্প্রাইট খাচ্ছে, আমিও স্প্রাইট খাচ্ছি। আর স্প্রাইট আর আম নিয়ে এসেছিলো দাদা, আর তোমাদের দাদা ভাই দই নিয়ে এসেছিলো। তো যাই হোক, ওগুলো তো খাওয়ার সময় দেওয়া হয়েছে। আর এই যে এখন যাচ্ছি নতুন বাড়িতে, কারণ দাদা এসছে মানে ওল লাগাতে হবে। তোমাদের দাদা ভাই কিন্তু আমার ছোটদাকে পেলে কিন্তু ওলের কাজটা আগেই করে নেয়, কারণ আমার ছোটদা ওলটা কাটতে খুবই ভালো পারে। তো ছোটদাকে জিজ্ঞেস করা হয়েছিল যে গাছগুলো যেহেতু হয়ে গেছে তো কাটা যাবে কিনা, তো ছোটদাগুলো কাটা যাবে। তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, দাদা হাত দিয়ে দেখিয়েছিল যে এরকম কাটা যাবে। আর এই যে পুরনো যে কিছু ওল ছিল সেগুলো তো বিক্রি হয়ে গেছে, তো মাঝখানে মাঝখানে এক একটা ওল থেকে গেছিলো, তো সেইগুলো কিন্তু গাছ বেরিয়ে গেছে। এইগুলোকে তোমাদের দাদাভাই বললো কেটে আবার লাগাবে, দিলে কি বলো তো একটার জায়গায় দুটো তিনটে হয়ে যাবে। আর এই যে ফুলগুলো পড়েছে দেখতে পেলে, এই ফুলগুলোও তুলে দেওয়া হয়েছে। কেন বলো তো, ফুলগুলো না কিছুদিন পরে পচে গিয়ে না এত বাজে গন্ধ বেরোয় যে এখানে থাকাই যায় না, তো তার জন্য তোমাদের দাদাভাই ফুল হলে কিন্তু ভেঙে দেয়। তো যাই হোক, এদিকে যে সবজি চাষ হয়েছে দেখতে পাচ্ছ, ঢ্যাঁড়স চাষ করেছে আমার শেষদির বাড়িতে, মাঝে মধ্যে দিয়ে থাকে, খেয়েও থাকি। তো শরীরটা এখন ভালো লাগছে না, তো তার জন্য আমি একটু চলে যাব ঘরে, গিয়ে একটু রেস্ট নেব। তো রেস্ট নিতে গিয়ে কিন্তু প্রায় সন্ধে হয়ে এসছে, এখন আবার এলাম এখানে। তো এখানে যখন এসে দেখি কি বলছে কি ওল সব কাটা হয়ে গেছে। আমি বললাম আমাকে ডাকলে না, একটু সবার সঙ্গে শেয়ার করতাম কিভাবে ওলটা কাটলে। তো যাই হোক, দেরি হয়ে গেছে, কিছু করার নেই। তো দরজাটা খুলে দেখি কি এখানে ওলগুলো দাদা কেটে রেখেছে। আর অনেকগুলো ওল, কারণ বাজার থেকে আনা হয়েছিল। আগের দুটো ওল যে থেকে গেছিলো, গাছে বেরিয়ে গেছিলো, সেই দুটো ওল। আর আজকে তোলা হলো কয়েকটা ওল, তো সব মিলিয়ে কিন্তু অনেকগুলো ওল হয়ে গেছে। তো যাই হোক, সামনের যে গ্রানাইটটা দেখতে পেলে এটা বসানো হয়েছে আজকে, আর এটা তো কালকে কাজ হয়ে গেছিলো, সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এদিকে দেখছি গ্রানাইটটা বসছে, আজকেই বসছে এটা। কালকে শুধু সামনেরটা বসছিল, আর সাইডগুলো যেগুলো ছোট ছোট জায়গা সেটা আজকে বসছে। আর রান্নাঘরে তো সেরকম কিছু কাজ হয়নি, আর এই যে বাথরুমের টাইলসটা বসছে।
তো যাই হোক, বাড়ির কাজকর্মগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে বেশ ভালোও লাগছে। আর এদিকে সেরকম কোনো কাজ হয়নি দেখলাম, ছোটোখাটো গ্রানাইটগুলো কেটে রেখেছে। তো এখানে কিছুক্ষণ বসবো আমরা, কারণ এখানে বিকেল বেলায় প্রচুর পরিমাণে বাতাস হয়, তো বেশ ভালো লাগে। তো সবাই মিলে একটু বসছিলাম, গল্প করছিলাম। তারপরে এখন বাড়ি যাচ্ছি। তো এখন বাড়ি চলে এসেছি, আর দাদার জন্য একটু চা করলাম, কারণ আমার বাবার বাড়িতে কিন্তু চা খাওয়ার অভ্যেসটা সকাল সন্ধ্যায় আছে। তো তার জন্যই দাদার জন্য একটু চা করলাম। তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু লিকার চা করেছি, আমার জন্য এই দুধ চা করেছি। আর বৌদি আর দাদার মেয়ে চা খায় না, তো তার জন্য বললো চা খাবে না, মুড়ি খেতে বলছিলাম, ওরা বললো কি মুড়ি খাবে না। তো অনেকটা খাওয়া হয়ে গেছে, তো তার জন্য ঝুরি ভাজা শুধু দিয়েছি। দাদা বৌদিরা তো বাড়ি চলে গেছে, আর একটু তরকারি বেশি হয়েছিল দিয়েছি, আর বাচ্চাদেরকেও বাড়িতে দিয়েছি। আর এখন সমুকে খাইয়ে দিচ্ছি, অনেকটা রাত্রিও হয়েছে। তো বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আবারও বলছি, আমার আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলো না, আর সাবস্ক্রাইব যারা এখনও করোনি প্লিজ একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।